সবার আগে আমরা আমাদের ছোট নদী যে কবিতা আছে তার সারমর্মটা বুঝবো। তারপর কবিতাটা ভালো করে পড়বো এবং মানে বুঝবো। তারপর আমরা এখান থেকে কি কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেগুলো উত্তর সহ আলোচনা করব। দেখো, এই যে আমাদের ছোট নদী, এই কবিতাটা তোমরা সহজ পাঠ বইতে পড়েছো। আর সহজ পাঠ বইটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার মানে এই কবিতাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা। এই কবিতাটিতে কবি তার পরিচিত একটি নদীর গ্রীষ্মকাল এবং বর্ষাকালের রূপের বর্ণনা দিয়েছেন। সেই ছোট্ট নদীটি এঁকে বেঁকে চলে। বৈশাখ মাসে যখন প্রচণ্ড গরম থাকে, সেই বৈশাখ মাসে এই নদীর জল শুকিয়ে যায় বলে তাতে হাঁটু পর্যন্ত জল থাকে। তখন অনায়াসেই গরু, গাড়ি, মানুষজন হেঁটে নদী পার হয়ে যায়। এই নদীটির দুই তীর খুব উঁচু এবং এর পাড় খুব ঢালু। নদীটার কোথাও কাদা নেই, সব জায়গাতেই বালি চিকচিক করে। তার এক ধারে সাদা ফুলে ভরা কাশবন আছে। সেখানে শালিক পাখির ঝাঁক সবসময় কিচিরমিচির করে এবং রাত্রির বেলায় সেখানে শিয়ালের ডাকও শোনা যায়। অন্যদিকে অন্য তীরে আমবন আর তালবন আছে। গ্রামের বামুনপাড়া তারই ছায়ায় অবস্থিত। নদীটির দুই তীরে ছেলেমেয়েরা গামছায় জল ভরে গায়ে ঢেলে স্নান করে। আর স্নান করা হয়ে গেলে মাঝে মাঝে তারা আঁচলে করে জল ছেঁকে ছোট ছোট মাছ ধরে। আর গ্রামের বধূরা বালি দিয়ে থালা, ঘটি এগুলো সব মেজে ফেলে আর কাপড় কেচে ঘরের কাজ করতে যায়। এই নদীতেই বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন কিন্তু এই নদীর রূপ পাল্টে যায়। কলকল করে আওয়াজ করে জোর বেগে নদী তখন বয়ে যায়। ঘোলা জলে পাঁকগুলো ঘুরে ঘুরে ছোটে। তখন নদীর দুই তীরের বনে হইচই শুরু হয়ে যায়। আর বর্ষার উৎসবে গোটা পাড়া আনন্দে মেতে ওঠে। এবার আমরা কবিতাটা পড়ব আর প্রত্যেকটা লাইনের মানে বুঝব। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, অর্থাৎ ছোট নদী সেটা এঁকে বেঁকে চলে। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, অর্থাৎ এই ছোট নদীতে বৈশাখ মাসে হাঁটু পর্যন্ত জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, অর্থাৎ এই সময় গরু, গাড়ি সব অনায়াসেই নদী পার হয়ে যায়। দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি, অর্থাৎ ঢালু মানে গড়ান। এই নদীর দুই ধার উঁচু এবং তার পাড়ি মানে পার, তার নদীর পাড়টা হচ্ছে খুব ঢালু। চিক চিক করে বালি, কোথা নাই কাদা, অর্থাৎ এই নদীতে সব জায়গায় বালি চিকচিক করে এবং এখানে কোথাও কোনো কাদা নেই। এক ধারে কাশবন, ফুলে ফুলে সাদা। এই নদীর একটা তীরে আছে কাশবন, অর্থাৎ কাশ ফুলের বন। আর সেই কাশ ফুলে ভর্তি হয়ে গিয়ে পুরো বনটা ফুলে ফুলে সাদা হয়ে গেছে। কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, অর্থাৎ সেইখানে সব সময় শালিক পাখির ঝাঁক কিচিরমিচির করে। রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক, হাঁক মানে ডাক, সেখানে কিন্তু রাতের বেলায় শিয়ালের ডাক শোনা যায়। আর পারে আমবন তালবন চলে, আর পারে মানে অন্য পারে, অর্থাৎ নদীর এক পারে যেমন কাশফুলের বন আছে ঠিক সেরকম অন্য পারে আর পারে আমবন তালবন চলে, অর্থাৎ ওই নদীর অন্য পারে সেখানে আমবন আর তালবন রয়েছে। গাঁয়ের বামুন পাড়া
তারই ছায়া তলে, এবং সেই আমবন আর তালবনের ছায়াতেই গাঁয়ের বামুন পাড়া অবস্থিত। গয়ে চন্দ্রবিন্দু আকার গাঁ মানে গ্রাম। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, নাহিবার কালে মানে স্নান করার সময়। তয় দীর্ঘই তীর মানে নদীর তীর। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে অর্থাৎ নদীর তীরে ছেলে মেয়ে স্নান করার সময় গামছায় জল ভরি গায়ে তারা ঢালে, অর্থাৎ নদীর তীরে যখন ছেলে মেয়ে স্নান করতে আসে তখন তারা গামছায় জল ভরে তারা গায়ে ঢালে, এইভাবে তারা স্নান করে। সকালে বিকালে কভু নাওয়া হলে পরে, নাওয়া মানে স্নান করা, অর্থাৎ সকালে বিকালে কখনো কখনো স্নান করা হয়ে গেলে আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। তারা আঁচলে করে ছেঁকে নদীতে যে ছোট ছোট মাছ থাকে সেগুলো ধরে। বালি দিয়ে মাঝে থালা ঘটিগুলি মাঝে, অর্থাৎ এই যে নদীতে চারিপাশে যে বালি চিকচিক করে, বালিতে ভর্তি, সেখানে সেই বালি দিয়ে থালা বাটি এগুলো সব মাজে। মাজার পর বধূরা কাপড় কেচে যায় গৃহ কাজে, অর্থাৎ সে গ্রামের যারা বউ বা গ্রামের বধূ যারা, তারা কাপড় কাচে। তারপর কাপড় কাচার পর থালা বাসন সব বালি দিয়ে মাজে, মাজা হয়ে গেলে তারপর তারা গৃহ কাজে অর্থাৎ ঘরের কাজে ফিরে যায়। আষাঢ়ে বাদল নামে, আষাঢ় মানে এখানে আষাঢ় মাসের কথা বলা হয়েছে, বাদল মানে বর্ষা। আষাঢ়ে বাদল নামে অর্থাৎ আষাঢ় মাসে যখন বর্ষা নামে নদী ভরো ভরো, তখন কিন্তু যে নদীতে বৈশাখ মাসে হাঁটু জল ছিল সেই নদী কিন্তু তার চেহারা পাল্টে ফেলে। আষাঢ়ে বাদল নামে অর্থাৎ আষাঢ় মাসে বাদল বা বর্ষা নামলে তখন নদী ভরো ভরো, নদী প্রায় ভর্তি হয়ে আসে। মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর, খরতর মানে প্রবল বেগে কিন্তু তখন জলের ধারা বইতে থাকে নদীতে। মহা বেগে কল কল কোলাহল ওঠে, অর্থাৎ এতটাই বেগে জল প্রবাহিত হয় যে কল কল করে শব্দ ওঠে তখন। আর ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে, আর ঘোলা জলে তখন পাকগুলো ঘুরে ঘুরে ছোটে। দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। কুল, কুল মানে নদীর তীর। এই সময় নদীর দুই তীরে বনে হইচই শুরু হয়ে যায়, আর বর্ষার উৎসবে গোটা পাড়া আনন্দে মেতে ওঠে। এবার আমরা এখান থেকে পরীক্ষায় কি কি প্রশ্ন প্রশ্ন আসতে পারে সেগুলো আলোচনা করে দেবো। দেখো, শব্দার্থ লেখো। ঢালু গড়ান, পার নদীর তীর, সেথা সেখানে, ঝাঁক দল, হাঁক ডাকা বা ডাক, আর পারে অন্য পারে, নাহিবার কালে স্নান করার সময়ে, নাওয়া স্নান করা, গৃহকাজ বাড়ির কাজ, বাদল বর্ষা, ভরো ভরো প্রায় ভর্তি, মহাবেগে প্রবল বেগে, কুল নদীর তীর। বিপরীত শব্দ ছোট বড়, উঁচু নিচু, সাদা কালো। নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। আমাদের ছোট নদী কিভাবে চলে? আমাদের ছোট নদী বাঁকে বাঁকে চলে। কাশবনে কি কিচিমিচি করে? কাশবনে শালিক পাখির ঝাঁক কিচিমিচি করে। ছেলেমেয়েরা কিভাবে গায়ে জল ঢালে? ছেলেমেয়েরা
গামছায় ভরে গায়ে জল ঢালে। বধূরা কি কি কাজ করে গৃহকাজে যায়? বধূরা বালি দিয়ে থালা ঘটি মেজে ও কাপড় কেচে গৃহকাজে যায়। আষাঢ়ে কি নামে? আষাঢ়ে বাদল নামে। কোথায় পাঁকগুলি ঘুরে ঘুরে ছোটে? ঘোলা জলে পাঁকগুলি ঘুরে ঘুরে ছোটে। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ মাসে তার হাঁটু জল থাকে? বৈশাখ। রাতে উঠে থেকে থেকে ড্যাশ হাঁক? শেয়ালের। পার হয়ে যায় ড্যাশ পার হয় গাড়ি? গরু। এবার নিচে কতগুলো এলোমেলো বর্ণ পরপর রাখা আছে। তোমাদের এলোমেলো বর্ণগুলো দিয়ে দেখতে হবে যে কি শব্দ হতে পারে, সেটা তোমাদের লিখতে হবে। দেখো, প্রথম এলোমেলো বর্ণগুলো দিয়ে যে শব্দটা আমরা পাবো সেটা হলো হাঁটু জল। এবার দ্বিতীয় এলোমেলো বর্ণগুলো দিয়ে যে শব্দটা আমরা পাবো সেটা হলো আম্বন। এবার তোমরা তৃতীয় এলোমেলো বর্ণগুলো লক্ষ্য করো। এগুলো দিয়ে যে শব্দটা আমরা পাবো সেটা হলো মহাবেগে। বাক্য রচনা করো। বৈশাখ। বৈশাখ মাসে খুব গরম পড়ে।